অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডায় জাতীয় নির্বাচন। সকালে বিমস্টেক সম্মেলনে দেয়া ভাষণে একথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এ সময় রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, এই সমস্যার স্থায়ী মীমাংসা না হলে পুরো অঞ্চলেই দেখা দিতে পারে অস্থিতিশীলতা। এরপর নেন পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেক চেয়ারম্যানের দায়িত্ব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিমস্টেক সম্মেলনে নিজ ভাষণের শুরুতেই সাম্প্রতিক ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডের হতাহতদের স্মরণ করেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূস। জানান সমবেদনাও। পরে শেখ হাসিনার সরকার পতনের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে নির্বাচন প্রশ্নে তুলে ধরেন তার সরকারের অবস্থান। বলেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন সরকারের এজেন্ডার শীর্ষে রয়েছে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ম্যান্ডেট পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা হবে। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গ সামনে এনে তুলে ধরেন তাদের প্রত্যাবাসনের গুরুত্ব। বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী মীমাংসা না হলে পুরো অঞ্চলেই অস্থিতিশীলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে বিমস্টেক অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব সমাধানে সংলাপ করতে পারে, বিশেষ করে রাখাইনের বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে। রোহিঙ্গাদের ফেরার উপযুক্ত পরিবেশ তৈরিতে রাখাইনে একটি মানবিক চ্যানেল তৈরি করা যেতে পারে বলেও মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। বিমস্টেক অঞ্চলে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জ্বালানি নিরাপত্তায় জোর দেন অধ্যাপক ইউনূস। সহযোগিতাপূর্ণ পরিবেশ গঠনে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ অঞ্চলের উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতায় জ্বালানি নিরাপত্তা খুবই জরুরি। এ লক্ষ্যে মতপার্থক্য এবং সব ভিন্নতার ঊর্ধ্বে উঠে পারস্পরিক আস্থা এবং একটি সত্যিকার অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। পরে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।